বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন ছিলেন সালমান এফ রহমান। দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন তিনি। পাশাপাশি দেশের শেয়ার বাজারে প্রভাবশালী ব্যক্তি ছিলেন সালমান এফ রহমান। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আওয়ামী সরকার পতনের পর বিভিন্ন অভিযোগে বর্তমানে কারাগারে রয়েছেন সালমান এফ রহমান। লন্ডনের 17 গ্রসভেনর স্কয়ার এবং গ্রেশাম গার্ডেন্সে অবস্থিত দুটি অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ পেয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ। লন্ডনের সম্পত্তি নিবন্ধকের দপ্তরের তথ্য অনুযায়ী এসব অ্যাপার্টমেন্টের মালিক সালমান এফ রহমানের ছেলে শায়ন এফ রহমান, যিনি বেক্সিমকো গ্রুপের সিইও ছিলেন। ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বাংলাদেশের সালমান এফ রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলার মধ্যেই যুক্তরাজ্যে এ পদক্ষেপ নেওয়া হলো। এনসিএর নির্দেশ অনুযায়ী শায়নের জব্দকৃত এসব সম্পত্তি এখন বিক্রি বা স্থানান্তর করা যাবে না। প্রতিবেদনে বলা হয়, যে দুটি অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ হয়েছে সেগুলোর একটি হল লন্ডনের 17 গ্রসভেনর স্কয়ারের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। এটি 2010 সালে 65 লাখ পাউন্ড বা 106 কোটি টাকার বেশি দিয়ে কেনা হয়েছিল। অন্য অ্যাপার্টমেন্টটি উত্তর লন্ডনে গ্রেশাম গার্ডেন্সে। এটি 2011 সালে 12 লাখ পাউন্ড বা 19.5 কোটি টাকার বেশি দিয়ে কেনা হয়। যুক্তরাজ্যের নির্বাচন সংশ্লিষ্ট নথির তথ্য অনুযায়ী শেখ হাসিনার বোন শেখ রেহানা গ্রেশাম গার্ডেন্সের অ্যাপার্টমেন্টে বসবাস করেছেন, তবে তিনি এখনও সেখানে থাকেন কিনা তা নিশ্চিত নয়। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন ফিনান্সিয়াল টাইমসকে বলেন, সালমান এফ রহমান ও শায়ন এফ রহমান অর্থ আত্মসাতের তদন্তে সন্দেহের তালিকায় রয়েছেন। তবে এসব অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছেন শায়ন এফ রহমানের এক মুখপাত্র। গত বছরের আগস্টে আওয়ামী সরকার পতনের পর দেশ থেকে আগের সরকারের ঘনিষ্ঠদের দ্বারা পাচারকৃত অর্থ ফেরত আনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। ইতিমধ্যে এসব ব্যক্তির কিছু ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ ও সম্পদ জব্দ করা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্যান্য দেশের কর্তৃপক্ষের সঙ্গে এই অর্থ উদ্ধারে একসঙ্গে কাজ চলছে। ইশরাত সুমা, দীপ্ত সংবাদ।